মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে অবস্থান করেছিলেন। মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে অবস্থান করেছিলেন তাওরাত নাজিলের সময়। তো এই 40 সংখ্যার সাথে ইসলামের কিছু অলৌকিক মিল পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমরা সেগুলোই জানার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, মানুষের পরিণতি হয় 40 বছর বয়সে। আল কোরআন মতে 40 বছর বয়সে একজন মানুষের বুদ্ধি ও জ্ঞান পূর্ণতা পায়। সূরা আহকাফ আয়াত 15। নাম্বার 2, নূহ আলাইহিস সালামের জাতির উপর টানা 40 দিন প্রবল বৃষ্টিপাত হয়েছিল, যা মহাপ্লাবনের কারণ হয়। নাম্বার 3, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবীদের 40 দিন শোক পালন করতে দেখা গিয়েছিল। নাম্বার 4, যদি কেউ টানা 40 দিন জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে তার জন্য নেকির সুসংবাদ রয়েছে। নাম্বার 5, দাজ্জাল 40 দিন দুনিয়ায় অবস্থান করবে, যার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান এবং তৃতীয় দিন 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে। নাম্বার 6, মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহর নির্দেশ অমান্য করায় 40 বছর ধরে মরুভূমিতে ঘুরতে থাকে। নাম্বার 7, নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তখন তিনি সেখানে 40 দিন অবস্থান করেছিলেন, কিন্তু আল্লাহ আগুনকে ঠান্ডা ও নিরাপদ করে দেন। সূরা আম্বিয়া আয়াত 69। নাম্বার 8, একবার হযরত দাউদ আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পেরে 40 দিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও ইবাদতে মগ্ন ছিলেন। এরপর আল্লাহ তার তওবা কবুল করেন। নাম্বার 9, প্রথম দিকে ইসলাম গোপনে প্রচারিত হয়, কিন্তু যখন 40 জন সাহাবী ইসলাম গ্রহণ করেন তখন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করেন। নাম্বার 10, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 40 দিন ধরে মিথ্যা বলে তাহলে সে মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যায়।